বাবা তোমার এই বাতিটা না দিল হয় না, এটা একটু উপরে দাও, আমার তো প্রেশারের রুগী, তো আমার একটু সমস্যা। আবার না একটু তোমার দিকে দিয়ে দাও, হলে কেমন লাগে? সম্মানিত উপস্থিতি, বাতির কথা কইছি, যদি দয়া লাগে একটু বেশ কম করবো। রাত বেশি হয়ে গেছে, রাত হইতে আর কোনো ভুল নাই। এ রাত্রে ঘুমিয়ে থাকার কথা, আপনারা বসে রয়েছেন। একটা সত্য কথা কইবেন, আখিরি নবীর উম্মত বানায়া যে আল্লাহ আমরা দুনিয়াতে পাঠাইছে, এর চেয়ে বড় চাওয়ার, এর চেয়ে বড় পাওয়ার আর কিছু নাই। যে আল্লাহ আমরা এত বড় সম্পদের মালিক বানায়া পাঠাইছে, আজকে আমরা যারা আখিরি নবীর উম্মত হইয়া এই মাহফিলে বসে আছি, একটা সত্য কথা কইবেন, এখানে বসে থাকার উদ্দেশ্য কাকে খুশি করার জন্য? সবাই বলবেন কাকে? আমরা রায়পুরা মানুষের আওয়াজটা তো ছুটু নাও, ব্যাপারটা কি? আসলে আওয়াজটা একটু কম, রাত্র বেশি, সে আরো হুজুররা তো হগলিত খালি কইছে জুড়ে কন। আমি আপনারা জুড়ে কইতাম না, কারণ এতক্ষণ কাইলে গেছেন, আর জুড়ে কইতে কইবে, কারণ শ্রোতা তো বদলিছে না, বক্তা তো বদলিছে। যাক, আমি কষ্ট দিতাম না, আমি দেশের মানুষ, ওয়াজ হয়ে গেছে, ওয়াজের আর প্রয়োজন নাই। আমি দুই চারটা কথা বলি শুনে, কারণ এত হুজুররা ওয়াজ করে গেছে, আর ওয়াজের প্রয়োজন আমি মনে করি না। তার ফাঁকে দু চারটা কথা বলি। আমরা আখিরি নবীর উম্মত করছে, এর চেয়ে বড় চাওয়ার আর পাওয়ার আর কিছু নাই। যেই নবীর একজন উম্মতের দাম জিবরাইল ফেরেশতার চেয়েও বেশি। যে আল্লাহ আমাদেরকে এত দামি নবীর উম্মত করে এত দামি বানাইলেন, আমরা এখানে বসে আছি কাকে খুশি করার জন্য? আল্লাহকে। কেন খুশি করতে হবে? কোরআন শরীফে আল্লাহ আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। ফেরেশতারা কিন্তু সৃষ্টি, তারা সেরা হইতে পারলো না, আমরা সেরা। আরো বলেছে কোরআন শরীফে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। শুধু এই নয়, কোরআন শরীফে আরেক জায়গায় বলেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি মানুষকে সুন্দর করে বানাইছি, ফেরেশতা সুন্দর করে বানাইছি, এ কথা আল্লাহ কয় নাই। অনেক সময় আমরা ছোট্ট বাচ্চা মেয়ে সুন্দর দেখলে কই মেয়েটা কারো, মেয়েটা দিয়ে একবারে ফরির মতো। ফরি যে সুন্দর, আসমানি কিতাবে কোরআন শরীফে কোথাও লেখা নাই, কিন্তু আপনারা মানুষ যে সুন্দর আল্লাহ নিজে কইছে। আমরা কি ভাগ্যবান, ফেরেশতারে সুন্দরও কয় না, সৃষ্টির সেরাও কয় না। আমরা রাস্তার 10 টাকা ফাইলে থুইয়া যায় না, এরপরও আল্লাহর কোরআনে কইছে আমরা সৃষ্টির সেরা। আজকে চেয়ারম্যান সাহেব ইউনিয়ন কাউন্সিলের অনেক রাস্তা করে দিবে জনগণের সুবিধার্থে। আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ জান্নাতে যাইবার লাগিয়া আল্লাহ নিজে একটা রাস্তা করে দিছে। এটা ইউনিয়নের চেয়ারম্যানও না, এমপি সাহেবও না, মন্ত্রণালয়ের কোনো মন্ত্রীও না, প্রধানমন্ত্রীও না, জাতিসংঘও না, কেয়ারের রাস্তাও না। আল্লাহ নিজে একটা রাস্তা করছে আখিরি নবীর উম্মতের জন্য। কোরআন শরীফে আছে,
এই রাস্তাটা দা আপনারা বেহেশত যাইবেন। রাস্তাটার নাম কোরআনে বলছে সিরাতাল মুস্তাকিম। একবার বলুন আল্লাহু আকবার। মাঘো মেয়ে লোকেরা, ঘুম থেকে উঠো মা। একদিন এমন ঘুম ঘুমাইবা আর জীবনে কেউ ডাক দিত না। যেই ঘরে রঙের শাড়ি পইরা বউ হইয়া ঢুকছো, এই ঘর থেকে একদিন তোমার সাদা কাফনটা পরাইয়া বাইর করে নিব, আর জীবনে ঘরে আনতো না। আজকে মুন্সিবাড়ির উদ্যোগে মাহফিলে বসো, একটা কথাই যদি একটা মানুষের পরিবর্তন আসে, এই বংশের জন্য নাজাতের ফায়সালা হবে। চেয়ারম্যান সাহেব যে অনুরোধ করেছে মাহফিলটা যেন প্রত্যেক বছর হয়, চেয়ারম্যান সাহেবের সাথে আমিও একমত পোষণ করে অনুরোধ করে যাব, মাহফিলটা যেন প্রত্যেক বছর মুন্সিবাড়ির পক্ষ থেকে কায়েম রাখেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নিজে যে নবীর উম্মত বেহেশতে যাইবার লাগা রাস্তা করে দেয়, সেই নবীর উম্মতের দাম কত? আল্লাহ কোরআনে বলছে ফেরেশতার চাইতে, সকল মাখলুকের চাইতে, ফেরেশতা ও মাখলুক সবার চাইতে মানুষ হলো সেরা এবং সুন্দর। আমরা সেরা, আমরা সুন্দর, আল্লাহ কইছে। এরপরে সেরা সুন্দরের ব্যাখ্যাটা নেন। আমাদের মধ্যে একটা পোশাক আছে যেটা সবচেয়ে সুন্দর এবং সেরা। আচ্ছা, এটা কোন কালারের পোশাকটা কিনছে? সাদা। সাদা সাদা পোশাকটা সেরা এবং সুন্দর। আমার নবী সাদা পোশাক পছন্দ করতেন, ব্যবহার করতেন। এই জন্য পোশাকটা সাদা হয়েছে, সেরা হয়ে গেছে। তাহলে আমরা সাদা পোশাক সুন্দর এবং সেরা, আমরাও এতে একমত। কি বলেন আপনারা? তাহলে আমরা নবীর পছন্দের সাথে আমরার পছন্দ মিলে গেছে। কিন্তু সাদা পোশাক লাগাইয়া কেউ যদি করতে বাইরে হয়, রাস্তাটা যাইতে হাইটটা যাইব 2-2.5 কিলোমিটার, একটু সাবধানে যায়নিও। কেন কেন? সাদা পোশাক ময়লা টয়লা বর্তারে। সাদা পোশাক সেরা সুন্দর, ময়লা যাতে না বরে সাবধানে থাকতে হয়। আল্লাহ যে আমরা সুন্দর কইল, সেরা কইল, আমরার কি একটু সাবধানে থাকা দরকার না? যদি সাবধানে থাকেন তাইলে বেহেশতে যাইবেন। কেমনে যাইবেন? একবারে সহজ, একটুখানি বসেন। আমার আল্লাহ যেদিন একা ছিলেন, আল্লাহ বলার মতো কেউ ছিল না, একা। আল্লাহ ইচ্ছা করলেন তার বন্ধু বানাবেন, সঙ্গী বানাবেন, দুস্থ বানাবেন। কুদরতি হাতে এক মুষ্টি নূর নিয়ে বলছেন কুনি মুহাম্মদ, মুহাম্মাদি আকার ধারণ করো। পবিত্র স্থানে রাখলেন। এত সুন্দর, আমার আল্লাহ খুশি, এত সুন্দর বন্ধু বানাইলাম। এই বন্ধুরে আমি একা দেখলে হবে না, আমার মাখলুক বানাইতে হবে, পৃথিবী বানাইতে হবে, দেখাইতে হবে আমি যে আল্লাহ কত ক্ষমতাবান, কত সুন্দর বন্ধু বানাইছে। এইলো আল্লাহর ইচ্ছা, দেখাইব। আর নবী পাকের নূর মুহাম্মদি থেকে শব্দ বাহির হয়েছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় বন্ধু কি শুনাইলেন, এত সুন্দর, আমার প্রশংসা আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আমি আল্লাহর। বন্ধু খুশি হলাম। আলহামদু লিখতে আরবি 8টা অক্ষর লাগে। আল্লাহ কয় বন্ধু এই শব্দটা আমার কাছে বড় পছন্দ হয়েছে, আপনার উচ্চারিত এই শব্দে অক্ষরে অক্ষরে আমি আল্লাহ কাজে লাগাবো। এবার আপনারা কোন বেহেশ কয়টা বানাইছে? আচ্ছা, আল্লাহ কি 12টা বানাইবার ক্ষমতা আছেন না? 8টা কেন বানাইল? ওই যে বন্ধুর খেলা।
আজকে হেই নবীর উম্মত আমরা বেহেশতে যাইতাম না, যাইতো কেনা? আমরা যাইয়া জায়গা থাকলে অন্যরা দেব। বসেন। আর আমরা যাইয়া জায়গা যদি না থাকে আরো 7টা ঘর বানাইছে, আছে না? আছে না? হেটার জানি কি কয়? জাহান্নাম, দুজক। এটা কয়টা বানাইছে? 7টা। এখানে 8টা বানাইছে, কারণ হইল নবীর ওই শব্দ আলহামদুলিল্লাহ, এর মধ্যে 8টা অক্ষর। ইচ্ছা করলে 12টা বানাইতে লইলে, ইচ্ছা করলে 17টা বানাইতে লইলে, আল্লাহ এই ক্ষমতা আমার আল্লাহর আছে। এরপরেও যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ এই 8টা জান্নাত কি লিগে বানাইলেন, দরকারটা কি? এক বেচারা দিই ছেলে মেয়ে নাই, ওরা 2জন বুড়া বুড়ি 7তলা বাড়ি করতেছে। জিগাইলাম, চাচা কি ব্যাপার? কেউ নাই এই বাড়ি? ঢাকা নিউ মার্কেট, 5টা দোকান আছে, বাটা সিংলার মুড়ে বাড়িটা। জিগাইলাম, চাচা আপনারা 2জন বাচ্চা কাচ্চা না এই বাড়ি? বাবা ভাড়া দেই। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, কারণ প্রশ্নটা আমি করতাম পারি কেরে। আমরা যে ইসলামের মধ্যে আছি, ইসলামের 4টা দরজা, একটা শরীয়তের, আরেকটা মারফতের, আরেকটা হাকিকতের, আরেকটা তরিকতের, 4টা দরজা। যে কোনো দরজা দিয়া আমরা যে কোনো জিনিস বোঝার জন্য ঢুকতে পারি। এখন যদি আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ আপনার তো ছেলে মেয়ে নাই, বিবি বাচ্চা নাই, নাকি আছে? তা আপনি 8টা জান্নাত কি লেগে বানাইলেন, কি দরকার? আল্লাহ পাক জবাব দিব, আমার 8টা জান্নাত বানানোর কারণ হইল, হে বাড়িওয়ালা জবাব দিছিন ভাড়া দিব। আল্লাহ জবাব দিব, এই 8টা জান্নাত বানানোর কারণ হইল আমার আখিরি নবীর উম্মতের লেগে। প্রশ্ন আসতে পারে, হুজুর এত মজার ঘটনা, এত মজার খেলা, আমার আল্লাহ কেন এই নবীর উম্মত নিয়ে খেলে? এই মজার খেলা খেলার জন্য, উম্মতের এই মর্যাদার আসনে বসানোর জন্য, ফেরেশতার চাইতে দামি বানানোর জন্য, আল্লাহর পছন্দের জান্নাতি বানানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। মানুষ হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে, দলাদলি ছেড়ে দিয়ে মিলেমিশে থাকার জন্য আমার নবী 63 বছর জিন্দিগি কষ্ট করেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, মা খাদিজা বলেন, মক্কার মানুষেরা রে, আমার মায়ার নবীর কষ্টের খবর জাননি? আমার নবী সকালবেলা ঘর থেকে হালকা কিছু খাবার খায়া বেরিয়ে যাইতেন, সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। রে মক্কার মানুষেরা, সারাদিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন, রাস্তাঘাটে মানুষ পাইলে পিঠের উপর হাত বোলাইতেন, মাথার উপর হাত বোলাইতেন, আর ডাকতেন জান্নাতের পথে আসার জন্য, হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে মিলেমিশে থাকার জন্য, এই ভালো কথা ভালো কাজ ভালো পথে আসার জন্য। আমার নবী সারাটা দিন ঘুরে ঘুরে, মা খাদিজা বলেন, কোনো দিন বিকালে ফিরে আসতেন, কোনো দিন সন্ধ্যা হয়ে যেত, কোনো দিন রাত্র গভীর হয়ে যেত। মা খাদিজা বলেন, রে মক্কার মানুষেরা, যেদিন আমার নবী আসে না, রাত্র গভীর হয়ে যায়, আমি খাদিজা নবীর মায়ায় দরজাটা খুলে তাকাইয়া থাকি। রাত্র গভীর, ও নবীর পাগল আশেকেরা, এই আরামের ঘুম হারাম করে রাত্র গভীর বসে আছো গো। মা খাদিজা যেইভাবে নবীর জন্য মায়ায় দাঁড়িয়ে থাকতো, এই রাজপ্রাসাদের মা বোনেরা, কার আরামের ঘুম হারাম করে বসে আছো? আমার মন কয় তোমাদের হাসর হবে মা খাদিজার সাথে। আজকে কারা আপনারা আরামের ঘুম হারাম করে বসে আছেন? এই গভীর রাত্রে নবীর মায়ায় যারা কোরআনের পক্ষে বসে আছেন, আজকে যদি আমার নবী
আমাদের দেশে আসতো, আর এই অবস্থা যদি আমার নবী দেখতো, না জানি আমার নবী কত খুশি হইতো। আমার মন কয় এই অবস্থা যদি আমার নবী বাংলার জমিনে এসে দেখতো, আমার নবী আপনাদেরকে যায়েদ ইবনে হারেসার মতো সঙ্গী বানাইয়া দিত। মা খাদিজা বলেন, রে মক্কাবাসী, আমার নবী আসতেছে। গভীর রাত্রে দেখি এত সুন্দর নবী আসতেছে, মন কই যেন সকাল বেলার উদিত সূর্যটা আমার ঘরের দিকে আসতেছে। পাশাপাশি দাঁড়িয়ে আছি, দরজাটা খুলে দাঁড়িয়ে আছি, অপেক্ষায় আছি। কাছাকাছি আসার পর 2 কদম সামনে যাইয়া নবীজিকে হাত ধরে ঘরের দিকে নিয়ে আসবো। নবী যেন ক্লান্ত আস্তে আস্তে আসতেছে। এরা পৃথিবীর মানুষেরা, আমি নবীজির চেহারা মুবারকে তাকাইয়া দেখি আমার নবীর চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন গো এইভাবে কাঁদতেছেন? চোখ থেকে পানি জর্জর করে পড়ছে। হুজুর, কেউ কি আঘাত করেছে, কেউ কি ব্যথা দিয়েছে? আমার নবী জবাব দিচ্ছেন, খাদিজা রে, কেউ আঘাত করে নাই রে, একটা ব্যথায় আমি কাঁদতেছি রে খাদিজা। হুজুর, এত রাত্র হলো, আমি ভয় পেতেছিলাম কেউ নি আপনাকে আঘাত করেছে। রে খাদিজা, আঘাত করে নাই, আঘাতের চাইতে বেশি ব্যথা পাই। কি হয়েছে হুজুর বলুন? খাদিজা রে, আমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইতে চাই। হিংসা বিদ্বেষ দলাদলি ছেড়ে দিয়ে মিলেমিশে থাকবে, সুন্দর পরিবেশে বসবে, সেই পরিবেশ আমি কায়েম করতে চাই। কিন্তু কেন জানি আমার মায়ের দেশ, বাবার দেশের লোকেরা আমারে পাগল পাগল কয় রে খাদিজা। পাগল কয় মনটা বুঝাইতে পারি, কেউ কেউ পিছন থেকে আমার এতিম মোহাম্মদ কইয়া ডাক মারে। রে খাদিজা, এতিম কইলে আর কলিজা মানাইতে পারি না, পিছনের দিকে মুখটা ফিরাইয়া ডাকি, ও আমার দেশি ভাইরা, তোমরা আমার এতিম এতিম কইও না। তোমরা না জানো আমি মোহাম্মদ জীবনে একটা দিন বাবা ডাকলাম না। আমি মোহাম্মদ জীবনে একটা দিন বাবার কোলে উঠলাম না। জীবনে একটা দিন বাবার চেহারা দেখলাম না। বন্ধুরা রে, তোমরা যখন বাবা বাবা বলে ডাকতা, বাবাটাই না কুলে নিত, 2 গালে চুমা দিত। আমি মোহাম্মদ কানতে কানতে মা আমেনার কাছে গিয়েছি, মার গলায় ধরে চোখের পানি ছেড়ে কাঁদছি, মা গো আমার বাবা কই গো, দেখায়া দাও, আমি বাবার কোলে উঠবো। রে খাদিজা, আমার মা আমারে বুকে লইয়া কাঁদতো। হুজুর, এইভাবে যদি তারা আপনাকে আঘাত দেয়, আর কি দরকার তাদের কাছে যাওয়া? আমার নবী বলেন, খাদিজা রে, না বাধা দিস না, যত ব্যথা যত কষ্ট যত দুঃখ দেখ না কেন, আমি মানুষকে জান্নাতের পথ দেখাইয়া দিব। আমার নবী এই পরিবেশ পৃথিবীতে কায়েম করার জন্য 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। কারা আজকের মাহফিলের আয়োজন করেছো গো? কারা আজকের মাহফিলে বসে আছো গো? আমার নবীর কষ্টের প্রতিদান বুঝি দিতেছো। আমার নবী মক্কার জমিনে এই কষ্ট করেছে পরিবেশের জন্য, দুয়ারে দুয়ারে গিয়েছে। আজকে কারা গো? কেউ তো আপনাদের ঘরের দুয়ারে দুয়ারে যায় নাই, মাহফিলে এসে বসে আছেন। বাবারা ভাইয়েরা, আমার নবী এই পরিবেশটা সাজানোর জন্য কত কষ্ট করেছে। আজকে ভাগ্য আপনাদের কত ভালো, মক্কায় জন্ম হইয়া আবু জাহেল সকাল সন্ধ্যা নবী পায়া এই পরিবেশে আসতে পারলো না, কালিমা পড়ে মুসলমান হতে পারলো না। আজকে 1400 বছর পর 6000 কিলোমিটার দূর বাংলার জমিনে রাজপ্রাসাদে একটা দিন আমরা নবী দেখলাম না, তারপরেও কালিমা পড়ে আমরা নবীর উম্মত মুসলমান হইয়া গেছি। কোরআনের পক্ষে আলোচনা শোনার জন্য
এইভাবে গভীর রাত্রে বসে আছেন। হাদিস শরীফের মধ্যে আমার নবী ওয়াজ করেছেন, এক কোরআনের মজলিসের বিনিময়, রাসূল বলেন এক কোরআনের মজলিসের বিনিময় আমার আল্লাহ আমার উম্মতের 60 বৎসর ইবাদতের নেকি দান করে দেয়। এই বরকতপূর্ণ মাহফিলে আপনারা যারা বসে আছেন আপনারা বেহেশতি হবেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আগেই বলেছিলাম বেহেশ বানাইছে আল্লাহ, অথচ নিজের ছেলে মেয়ে নাই, বিবি বাচ্চা কেউ নাই, লা শরীক, কোন শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ বেহেশ বানাইছে 8টা। আরে দুনিয়ার ছেলে মেয়ে নাই, বুড়া বুড়ি 7 তলা বাড়ি বানায়া ভাড়া দেয়। আল্লাহর তো ভাড়ারও প্রয়োজন নাই, জিগাইলে জবাব দিবেন আমি এই বেহেশ 8টা বানাইছি আমার আখিরি নবীর উম্মতের লেগে। সে নবীর উম্মত হইলে জান্নাত পাইবেন, সে নবীর উম্মত হইলে জান্নাত পাইবেন। এখন উম্মত হইতে আপনারা রাজি আছেন কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। কিভাবে পাইবেন একটু বাস্তবতায় যাই, বাস্তবটা আমরা ভালো বুঝি। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জীবনী, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জীবনী। ওনার বাড়ির পাশে এক বেচারা আগুনের পূজা করে। তখন আগুনের পূজার যুগ ছিল, আগুনের পূজা, মূর্তি পূজা, গাছের পূজা, এরকম পূজার যুগ বেশি ছিল। খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। হ্যাঁ, মূর্তিরে খুব সম্মান করত। খানে কাবার ভিতরে মূর্তি নিয়ে বইরাতে রাখছে। বাড়ির পাশে শামাউন নামের ব্যক্তি, শামাউন নামের ব্যক্তি আগুনের পূজা করে করে বুড়া জয়ীফ হয়ে গেছে, ওহনো বেটা পূজা ছাড়ে না। হাসান বসরি যায় বলল, বাবা বুড়া হয়ে গেছেন, পূজাটা ছাইড়ে দিলে ভালো হয় না। হাসান বসরি এই পরামর্শ দিলে শামাউনকে, বেড়া সময় থাকতে আইলে না, ওহন তো বুড়ো হয়েছি, ওহন আর কালিমা বইরা কি করুম? কারণ একটা জীবনে ভালো কাজও তখন আর করতাম না, বয়স নাই, সময় থাকতে কইতে অনেক পূজা কেমনে ছাড়ুম। এমন আছে না এই আগুনের পূজা, যেমন আগেকার মানুষে উক্কা খাইতো, উক্কা উক্কা একবেলা ভাত না খাইয়া পারছে, কেউ ঘুমাই রইছে, উক্কা না খাইয়া পারছে না। আসিন এমন মানুষ। আমার দাদি আসিন ফান খাইতো। আমার দাদি দেখছে আমার বাবারে কইছে, পুত্রে 2 বেলা ভাত যদি আমি না খাই আমি থাকতাম, কিন্তু আমি ফান না খাই থাকতাম, অভ্যাস। উক্কার যুগ গেছে, গাফর আইছে বিড়ি, বিড়ি বিড়ি না খাই বাঁচতে আসছে না। এক বেটা রোজার দিন কি করবো, কোনো বিড়ি খাইতে না, পরে পায়খানার ভিতরে গিয়ে টান শুরু করছে। ফাহাদা গুমটা বাঙ্গন লাগে, পায়খানার ভিতরে বইয়া বিড়ি মন টান শুরু করছে, জীবনের টান টানতাছে। দরজার ফাহাদা ধোয়া বাইর মানছে গো সর্বনষ্টে, পায়খানার ভিতরে মনে আগুন টাগুন লাগছে, মানুষ পানি মারতাছে উহরদা নিচে দা, বেচারা কোন বিপদ পড়ল। রোজা না রেখে বিড়ি খাইলে বুঝি এই বিপদ হয়, কি কর? বিড়ির যুগ গেছে গা, অনাইছে সিগারেটের যুগ। অনার বিড়ি কেউ খাইতে চায় না, সিগারেট। এটা বাস্তব একটা ঘটনা। আমার রামনগরের আমার এক চাচা আছে, নাম কইতাম না, নাম কইলে কি বলতে আছে, মুরব্বী বেটা, বেটা সিগারেট খা, অসুস্থ, ডাক্তার আনছে, ডাক্তারে ক চাচা আপনি সিগারেট খান? কহ চাচা সিগারেট খাওয়াটা আপনার ছেড়ে দিতে হইব যদি কয়েকদিন বাঁচতেন চান। চাচা জিগায়, বেটাই তোর বয়স কত রে? আমার বয়স 50। আমার বয়স 85, আমি এটা খাইয়া বাচ্চা আছি। তুই তো বেটা 50 বছর বিড়ি না খাইয়া যা আসছো, চাই ভালো আছে। তো অসুস্থতা বাড়ছে, হসপিটালে ভর্তিও লাগছে। ভর্তি হয়েছি, পরে ডাক্তার এই নিষেধ, বিড়ি খায়েন না, সিগারেট খায়েন না। পরে হসপিটালে তো আর সিগারেট নাই,
বেটার জীবনটা বাইরে যেতেছে। যারা দেখতো, যা রুগী দেখতে গেলে কি কেউ সিগারেট নেয়, কেউ ফল ফলাদি তুলে যা, রুটি কলা নেয়, মির্চি নেয়, ফল ফলাদি নেয়, তা নিয়ে গেছে, টাল ফলাই দিছে। গ্রামের মুরব্বী, তার একটা ঘনিষ্ঠ লোক এনা এক প্যাক সিগারেট পকেটে করে নিছে, কাছে গিয়া খার হয়েছে পরে কি ও তুমি দি খালি এতে আইলা, সবাই তো কিছু লই আইয়ে, তুমি দি কিছু আনলা না ফল ফলা দি? ভাই ও আনছি না, যে ফল ফলা দিত অবলতি আনছে, আমি কিছু আনছি না এরকম না, কিছু আনছি। কি আনছ? যে দেখাই আপনি বাচ্চা আছেন এই আনছে। ভাই ডান্স কহা নার্স গিয়া লোক, নার্স গিয়া সারলে পর বিশ্বাস করতেন না, যখন খালি ফকরতে ফেকটা দেখাইছে পাল দুইটা বই গেছে, বই আসে রে কয় আপন থাকলে তুমি আমার আপন, আনে গিয়া মালটার আঙ্গুর আর কমলা আসল আনে না। বেটার অভ্যাস আর কি দা, আমরা রায়পুর আরো এমন আছে না অভ্যাস আছে আছে, হে বেটা রইল ততই অভ্যাস তো হেরাতে তো বলা আগুনের পূজা করে। হাসান বসরি ডাকেন, বাবা এই বয়সে আর পূজা কইরেন না, পূজা ছেড়ে দেন, আগুনের কাছে আর যায়েন না, আগুনের পূজা ছেড়ে দেন। সামাউন বলছে, হাসান বসরি রে, সময় থাকতে কইলে না, সময় থাকতে বললি না, এখন বৃদ্ধ হয়ে গেছি, কবে জানি মৃত্যুবরণ করি, এখন আর পূজা চাইরা কালিমা পড়ে মুসলমান হইলে কি লাভ হবে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা কালিমাটা পড়ে মুসলমান হন, আখিরি নবীর উম্মত হন, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাবেন। সামাউন বলেন, রে হাসান বসরি, এখন তো কালিমা পড়ে মুসলমান হইয়া ভালো কাজ করার সময় নাই। বাবারা ভাইয়েরা, আমরা কেউ এই পরিমাণ বুড়া হয় নাই। আল্লাহ কোরআনে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন।